কষ্ট সবাই পায়, কিন্তু সবাই সেই কষ্ট থেকে শক্তি বানাতে পারে না। কষ্ট আমাদের ভাঙে না, বরং শেখায় কারা সত্যি পাশে থাকে। জীবনের সব কষ্টই সাময়িক, কিন্তু সেই কষ্ট থেকে পাওয়া শিক্ষাটা হচ্ছে স্থায়ী। আজ যে কষ্ট দিচ্ছে, কাল সেটাই তোমাকে শক্ত মানুষ বানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালের নাস্তা আর দুপুরের রান্না একসাথেই কিন্তু শুরু করে দিলাম। তো সকালে একটা সবজি ভাজি করব, এর জন্য আমি রাতেই সবজিটাকে কেটে হালকা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা আমার রান্নাটা করতে দেরি না হয়। শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম একটা ভাজি আমার কাছে বেশ ভালো লাগে, সেটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে হোক। তো আমি দেখা যায় কি বেশিরভাগ সময় শীতের দিনে এই ধরনের ভাজিটা করি। এর জন্য অন্য দিন মানে বেশি করে সবজি কেটে এভাবে ভাপ দিয়ে রেখে দিই। দেখা যায় 2-3 দিন আমি এভাবে করে ভাজিটা করে নিতে পারি। আর আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটাও আমি রাতের বেলায় হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে আমাকে আবার মাছ ভিজাতে হবে, ধুতে হবে, সেই কষ্ট করতে না হয়। আমরা মেয়েরা না আসলে খুব আজব প্রকৃতির। যেখানে আমাদের জীবনের 1 সেকেন্ডেরও ভরসা নেই, সেখানে আমরা সংসারের একটা কাজ করতে করতেই আরেকটা কাজের কথা চিন্তা করতে থাকি যে আজ তো এটা করলাম বা আজ তো এটা রান্না করলাম, কাল কি করব। আসলে আমরা যারা সংসারে মেয়ে আছি তারা কিন্তু এমনই যে একবেলা খাওয়ার পরেই চিন্তা করি যে আরেক বেলা কি করব, সেটার প্রিপারেশনটা যাতে নিয়ে রাখতে পারি। তো এখানে সবজিতে আজকে আমি একটু দেশি ধনেপাতা আর টমেটোও দিয়েছি, আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যাতে আরহামও সবজি ভাজিটা খেতে পারে। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, কারণ আপনাদের কাছে রিকোয়েস্ট না করলে না কোনো কিছুই পাওয়া যায় না। আসলে ওইরকম হয়েছে যে বাচ্চা কান্না না করলে মা কিন্তু ততক্ষণ পর্যন্ত দুধ দেয় না। তো আপনারাও সেরকম হয়ে গিয়েছেন, যতক্ষণ আপনাদের কাছে রিকোয়েস্ট না করব ততক্ষণ কিন্তু আপনারা কিছুই দেবেন না। তো যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার গত ভিডিওতে আমার দেখানো জিনিসগুলো সবাই অনেক পছন্দ করেছেন, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল যে আমি কোন পেজ থেকে কিনেছি সেটা কিন্তু আমি মেনশন করিনি। তো এর জন্য অনেকেই কমেন্ট করেছেন যে আমি কোথা থেকে 99 টাকায় সব জিনিসপত্র কিনতে পেরেছি। তো এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, এটা পেজটার নাম হচ্ছে রংধনু বাজার। এই পেজটার ভিতরে গেলে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই সব 99 টাকার ভিতরে পাওয়া যায়। আর যদি আপনি দোকান থেকে যেয়ে কিনেন তাহলে 99 টাকা, আর যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে 110 টাকা করে হচ্ছে তারা প্রোডাক্টের প্রাইসগুলো ধার্য করে। তো এই কথাটা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তো এখন এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। আমার ভালোবাসার অনেক আপুরাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করে আমি যাতে একদিন পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে ভিডিও দিতে তো ইচ্ছা করেই, কিন্তু সপ্তাহে 2টা ভিডিও দিতেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়। কখনো দেখা যায় 3 দিন পরে দিই, কখনো 4 দিন, কখনো 5 দিন পরে, এমনও হয়ে যায়। কিন্তু তারপরও চেষ্টা করছি মানে একটু রেগুলারিটি মেনটেন করার, যাতে 3 দিন পর পর আমি একটা ভিডিও দিতে পারি বা সপ্তাহে 2টা ভিডিও কমপক্ষে দিতে পারি।
তো আমি এখানে হচ্ছে রুটি নিয়েছি, ভাজি আর একটা ডিম নিয়েছি। আর আরহাম টমেটো দেখে কান্না শুরু করে দিয়েছে। আরহাম আবার টমেটো খুব বেশি পছন্দ করে, তো ওর জন্য একটা টমেটো কেটে নিয়েছি আর টক দই নিয়েছি। আর এখানে গত রাতে হচ্ছে দোকান থেকে আরহামি জুসটা এনেছে, কিন্তু একবার খেয়ে ও আর খায়নি। তো আমি যে চিয়া সিডের পানি ভিজানো মানে খেয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা চিয়া সিড রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই জুসটা একসাথে মিক্স করে এখন হচ্ছে আমার সকালে নাস্তার কাজ হয়ে যাবে। তো আজকে আর চা খাবো না, যেহেতু জুস খাচ্ছি, তো আজকে আর চা খেতে ইচ্ছা করছে না। তো জুসের কালারটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা কি যেন একটা বেরি ছিল, ক্যানবেরি না কি টাইপের একটা ফ্রুটসের জুস ছিল। তো এর জন্য হয়তো বা আরহামের কাছে মানে ফ্লেভারটা ভালো লাগেনি। তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো খেয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা ছিল, আমি রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি এখানে একটু চিংড়ি শুটকি রান্না করেছি। চিংড়ি শুটকিটা দেখা যায় কি আমার খাওয়া হয় না, আমি শুধু একমাত্র এই যে বালাচাও বানিয়েছিলাম তখনই ওইটা খেয়েছি, কিন্তু এভাবে কোনো কিছুর সাথে রান্না করে আমার খুব একটা ভালো লাগে না চিংড়ি শুটকিটা। অন্যান্য শুটকি খাই, তো আজকে চিন্তা করলাম চিংড়ি শুটকি যেহেতু আছে, একটু হচ্ছে বেগুন দিয়ে ভুনা করে দেখি কেমন লাগে। তো বেগুন দিয়ে একদম ঝাল করে ভুনা করেছি, তো এটা কিন্তু আমার 2-3 দিন চলে যাবে। অনেকটা ভর্তার মতন হয়েছে, তো খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার যত ভাইরাল ক্রোকারিজ আইটেমগুলো আছে সেগুলো এত সস্তায় আমি কোথা থেকে কিনি। তো এই যে দেখুন, এই যে দোকানটা, এইখান থেকে আমি বেশ অনেক কেনাকাটা করেছি। তো বেশ সস্তায় কিন্তু এই দোকানটাতে জিনিসপত্র পাওয়া যায়। অনলাইনে যে ধরনের প্রোডাক্টগুলো আমরা দেখি প্রায় সব ধরনের প্রোডাক্টই কিন্তু এখানে আছে। বেছে বেছে আপনারা আপনাদের ইচ্ছে মতন দামাদামি করে কিন্তু আপনারা জিনিস এখান থেকে কিনতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তো সেইখান থেকে আমি কিছু জিনিস কিনেছি। তো সেইগুলো আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব কি কি কিনেছি। আগে হচ্ছে দোকানটার ভিডিও একটু শেয়ার করে দিলাম। তো বেশ অনেক কিছু আছে। তো যেহেতু আমরা বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আমরা সব বোনেরা গিয়েছিলাম, তো সবার সাথেই বেবি ছিল, এর জন্য খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আপনারা হয়তোবা ড্যামরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অনেকেই হয়তোবা চিনবেন, সেই স্কুলের সামনেই হচ্ছে এই ক্রোকারিজের দোকানটা। এখানে বেশ রিজনেবল প্রাইসে আপনারা সব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আপনারা চাইলে এই দোকানটাতে ভিজিট করতে পারেন। আর আমি এখন কি কি কিনেছি সেগুলো একটু শেয়ার করব। তো আমি বেশ অনেক কিছু এবার কেনাকাটা করেছি বাবার বাড়ি গিয়েছিলাম যখন। সবসময় দেখা যায় বাবার বাড়ি যখন আমি থাকার জন্য যাই তখন হাতে কিছু টাকা নিয়ে যাই, কারণ ওইদিকে দেখা যায় কি গেলে আরহামকে রেখে আমি পুরো এলাকা ঘুরতে পারি, তখন ঘুরে ঘুরে এটা সেটা কেনাকাটার সুযোগ হয়। এর জন্য আমি যখনই বাসায় যাই আমার হাতে একটু টাকা পয়সা জমিয়ে তারপরে যাই, যাতে আমি আমার পছন্দের আইটেমগুলো কিনতে পারি। এই যে এই জারগুলো বেশ অনেক দিন আগেই কিন্তু এগুলো বের হয়েছে, কিন্তু আমার কেনা হয়নি, কারণ প্রাইসটা মোটামুটি বেশ ভালোই ছিল, 300-400 এরকম টাকার ভিতরে এই জারগুলো ছিল। তো এর জন্য আমি এতদিন পর্যন্ত কিনিনি, কিন্তু এইবার যখন আমি পেয়ে গেলাম তখন আমি আর দেরি করিনি। আর এই জারগুলো আমি কিনেছি মাত্র 180 টাকা করে। তো দুটোর ঢাকনা 2 রকম, তো সমস্যা নেই, তারপরও আমি নিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন, এই কিউট কিউট বাটিগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। তো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি 99 টাকা দিয়ে একটা হচ্ছে হলুদ কালারের কিনেছিলাম এই ডেজার্ট বাটিগুলো। তো এবার কিন্তু আমি ওই দোকানটা থেকে কয়েকটা কালার মানে 5 কালারের 5টা নিয়েছি। আমার ইচ্ছা ছিল মানে 6 কালারের 6টা নিব, এক কালারের সব নিব না, একটু ভ্যারাইটিস কালার থাকবে। তো এই বাটিগুলো কিন্তু কিনেছি মাত্র 70 টাকা করে আমি। তো যেহেতু আমি বেশি কিনেছি এর জন্য প্রাইসটা একটু কম রেখেছে, তা না হলে উনি হচ্ছে 80 টাকা করে সেল করে, তা আমি হচ্ছে কিন্তু এগুলো 70 টাকা পিস করে নিয়েছি। আর এই যে ছোট্ট কিউট কেতলিটা, এটা কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। তো এই কেতলিটাতে দেখা যায় অনেক সময় একা একা চা খাই বা 2 কাপ চা সুন্দর এঁটে যায়, কিন্তু একা চা খাওয়ার জন্যই বিশেষ করে এটা বেশি ভালো হবে, কারণ খুব ছোট সাইজের একটা কেতলি আর দেখতে এত ভালো লেগেছিল। আর এই বাটিগুলো আরও বেশি একটা কালার ছিল না, এই কালারগুলোই ছিল, তো এই কালারগুলোই নিয়েছি। তো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা এই ছোট্ট বাটিটা এটা নিয়েছে হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে সস সার্ভ করা যাবে যে কোনো ভাজা পোড়ার সাথে।
আর এই বাটিগুলো আমি বিশেষ করে নিয়েছি পুডিং সেট করার জন্য বা যে কোনো জেলো টাইপের ডেজার্ট আইটেম সেট করার জন্য বা যে কোনো কিছুই আপনারা সার্ভ করতে পারবেন। ডেজার্ট জাতীয় খাবার সার্ভ করার জন্যই বেশি ভালো, কারণ যেহেতু ছোট সাইজের আইসক্রিম, ফিরনি, সেমাই সব কিছুই কিন্তু আপনারা এই বাটিগুলোতে সার্ভ করতে পারবেন। আর নিচের যে ট্রেটা, এই ট্রেটাও কিনেছি আমি। এটা হচ্ছে মেলামাইনের একটা ট্রে। এই ট্রেটা নিয়েছে হচ্ছে 120 টাকা। তো আমি কিন্তু শুধুই একটা দোকান থেকেই কেনাকাটা করিনি, আরও কয়েকটা জায়গা থেকেই কেনাকাটা করেছি। এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুদের বাসার কাছেই একটা 99+ শপ আছে, সেখান থেকে কিনেছি। তো ওই দোকানটাতে না আবার ওরা ভিডিও করতে দেয় না, এর জন্য আমি কোনো ভিডিও ফুটেজ শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ডের সাথে এই হচ্ছে 99 শপটা। আপনারা চাইলে যেতে পারেন যদি ওই এলাকার কেউ হয়ে থাকেন বা ওই এলাকার কেউ ভিডিও দেখে থাকেন। তো এই দোকানটাতেও না অনেক কালেকশন পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। তো প্রথমে যে ক্যান্ডেলটা আমি দেখিয়েছি সেটা কিনেছি আমি 140 টাকা দিয়ে। আর এই যে ছোট্ট যে ক্যান্ডেলটা, এটা একটা ল্যান্টার্নের মতন, এটা নিয়েছিল 100 টাকা। এখানে ছোট দুটো ব্যান্ড কিনেছি, এগুলো 30 টাকা করে। এগুলো হচ্ছে আম্মুর সাথে হাঁটতে বের হয়েছিলাম তখন কিনেছিলাম। আর এই যে এখানে এই ছাকনিগুলো দেখতে পাচ্ছেন, এখানে 3টা ছাকনি ছিল, বড়, মাঝারি আর ছোট। তো এই 3টা ছাকনির প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। তো মাঝারি সাইজের যেটা, সেটা হচ্ছে আমার আম্মুকে দিয়ে এসেছি, আর এই দুটো আমি নিয়ে এসেছি। তো দেখা যায় কি ছোট একটা চা ছাকনি কিনতে গেলেই কিন্তু 70, 80 বা 100 টাকা দিয়ে কিনতে হয়। তো এখানে কিন্তু একসাথে 3টা পেয়ে যাচ্ছি 3 সাইজের। আর এরকম একটা চামচ কেনার শখ অনেক দিন যাবৎ ছিল, কিন্তু পাচ্ছিলাম ঠিকই, কিন্তু 300, 350 নিচে আমি কোথাও পাচ্ছিলাম না। তো এবার 99 শপে গিয়ে মাত্র 100 টাকা দিয়ে কিন্তু এই চামচটা আমি পেয়ে গিয়েছি। আমি এটাকে চামচ বলছি, আসলে এটা একটা স্প্যাচুলা। তো এই স্প্যাচুলাটা দিয়ে কিন্তু নুডলস রান্না করা বা নুডলস সার্ভ করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি কিন্তু 100 টাকা দিয়ে খুব সুন্দর একটা জিনিস পেয়েছি। এটার হ্যান্ডেলটা কিন্তু কাঠের, আর হচ্ছে এর যে মাথাটা, স্প্যাচুলাটা কিন্তু সিলিকনের। তারপর এখানে একটা চামচ নিয়েছি, এটাও 100 টাকা। এটা হচ্ছে ডাল, স্যুপ কিংবা সেমাই বা যে কোনো জিনিসই কিন্তু আপনারা, বিশেষ করে ডাল, স্যুপ আর হচ্ছে সেমাই নেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো গোল্ডেন কালার এই চামচটা দেখে খুব ভালো লেগে গিয়েছিল, তারপরে নিয়ে নিয়েছি। আমি বললাম না যে এখন যদি আমার কিছু ভালো লাগে, আমার কাছে টাকা থাকলে আমি দেরি করি না, নিয়ে নিই, কারণ দেখা যায় পরবর্তীতে আমি আফসোস করতে চাই না। তো এখন হচ্ছে আমি আমার পছন্দের একটা জিনিস, মানে প্রত্যেকটা জিনিসই তো পছন্দের, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ আমার যেই জিনিসটা হয়েছে বা কিনতে চাচ্ছিলাম, যেটা কেনার জন্য আমি আসলে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি অনলাইনে অনেক জায়গায় দেখেছি এই জিনিসটা সেল করছে, কিন্তু মানে প্রাইস দেখে আর কিনতে সাহস হচ্ছিল না। তো এবার বড় আপু হচ্ছে আগে কিনেছে, তারপরে যখন আপু ছবি পাঠিয়েছে, আমি তো শুধু মানে বলছিলাম যে কখন বাসায় যাব আর কখন আমি কিনবো। এই যে এই হাড়ির স্টাইলের যে ডেজার্ট বাটিগুলো, আপনারা হয়তো বা অনলাইনে ভাইরাল, এটা সবাই দেখেছেন। আসলে এখন এটা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর আমি যে কালারগুলো চুজ করেছি, কালারগুলো এত পুকি টাইপের কালার, মানে কিউট লাগছিল কালারগুলো দেখতে। তো আমি 3টা কালারের নিয়েছি, দুটো দুটো করে। তো আমি কিন্তু অনলাইনে যখন এগুলো প্রথম বের হয়েছে, তখন কিন্তু আমি প্রাইস দেখেছি 200, 220 টাকা এরকম করে। তো এর জন্য আর নেওয়ার ইচ্ছা হচ্ছিল না, যে 6টা হাঁড়ি কিনতে গেলে দেখা যাবে 1200, 1300 টাকা খরচ হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে বাদ দিয়েছিলাম নিজের ইচ্ছাটাকে। পরবর্তীতে আপু একদিন ফোন দিয়ে বলল যে আপু কিনেছে মাত্র 750 টাকা দিয়ে 6টা বাটি। আমি তো শুনে বললাম যে তুমি তাড়াতাড়ি আমার জন্য নিয়ে আসো। আপু বলল তুই তো আসবি, তারপরে দেখে তুই একসাথে কিনিস। তো যেই কথা সেই কাজ, যখন বাসায় গেলাম সবার আগে হচ্ছে এই সিরামিকের দোকানটাতে গিয়ে আমি এই হাঁড়িগুলো নিয়ে নিয়েছি। এই হাঁড়িগুলোর প্রাইস পড়েছে আমার 130 টাকা করে মাত্র। তো এখন কিন্তু সব জায়গাতেই বের হয়েছে, আর প্রাইসটা একটু কমেছে আগে থেকে, কিন্তু 130 টাকা করে আমি কোথাও দেখিনি। তো এই দোকানটা থেকেই কিন্তু আমি নিয়েছি 130 টাকা করে। 130 টাকা করে না, পরবর্তীতে হচ্ছে দামাদামি করে 125 টাকা করে আমাদের পড়েছিল। তো এর জন্য কিন্তু খুব কম প্রাইসে পেয়ে গিয়েছি। আর এইবার মানে হাঁড়ি সেটটা কিন্তু আমি কিনেছি বিশেষ করে দই আর ফিরনির জন্য। দই বসালে এই হাঁড়িটাতে এত বেশি ভালো লাগে। আপুর বাসায় আপু হচ্ছে দই বসিয়েছিল, তখন খুব সুন্দর লাগছিল।
আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সব বোনেরা আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম তখন কেনাকাটা করেছি সেই ভিডিওটা। তো আপুরা কিন্তু অনেক জিনিস কিনেছে, আপুর আমার ছোট বোন ঋতু, তারপরে আমি তো কিনেছি যেগুলি সেগুলো দেখালামই। এখন আপুরা কি কিনেছে আর ঋতু কি কিনেছে সেগুলো একটু দেখাচ্ছি। এই যে আপু কিন্তু এখানে এই যে ডেজার্ট বাটিগুলো কিনে ফেলেছে। তা আপু হচ্ছে এক কালারের ভিতরেই কিনেছে, আমি একটু ভিন্ন ভিন্ন কালার কিনেছি যাতে আমি একটু ভিডিও করি, এক এক সময় এক একটা ইউজ করতে পারি। আর এই যে এই টি সেটগুলো মাত্র 900 টাকা করে ওরা কিনেছে, মানে কেতলিটা আলাদা ছিল আর কাপগুলো ওরা হচ্ছে ম্যাচিং করে করে খুঁজে খুঁজে বের করে ম্যাচিং করে নিয়েছে। এর জন্য এত কম প্রাইসে কিন্তু এই ধরনের জিনিস পাওয়া যায় না। আর টি সেটটা এত বেশি সুন্দর, মানে দুইটা কালারই, ঋতু নিয়েছে হচ্ছে ব্লু কালারেরটা আর বড় আপু নিয়েছে হচ্ছে পিঙ্ক কালারেরটা। তো দুইজনের কাপের স্টাইলটা একটু চেঞ্জ, তা না হলে কিন্তু দেখতে দুটোই খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমার শোকেসে যদি জায়গা থাকতো আমিও একটা নিতাম, কিন্তু আমার ক্যাবিনেটে একদমই জায়গা নেই। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।